হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ দেখুন। আজকে আমি আইসক্রিম বানাবো। কিভাবে বানাই দেখুন। প্রথমে 500 লিকুইড দুধ কড়াই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফোটাতে হবে। দিয়ে দেখুন ভালো করে ফুটে গেল যখন, তখন এর মধ্যে আমি 3-4টে এলাচ দিয়ে দেবো। একটু থেতো করে নিয়েছি, থেতো করে এলাচটা আমি এই যে এলাচটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি তারপরে একটু বাদাম, যে বাদাম আমরা খাই সেই বাদাম আর কাজু 3-4টে, আমি বেশি কাজু দেইনি, 4টে কাজু আর একটু বাদাম ভালো করে শিলে থেতো করে একদম পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফোটাচ্ছি। তারপরে লিকুইড গুঁড়ো দুধ 50 গ্রাম এর মধ্যে দিয়ে দিলাম, আর হাফ কাপ চিনি। তারপরে দেব কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। দুধটা অনেকটাই হয়েছে, বেশি তো বানাবো না, ওই জন্য 2 চামচ কর্নফ্লাওয়ারটা দেব। দিলে দুধটা একদম গাঢ় হয়ে যাবে। এই যে দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নিচ্ছি, দুধটা রেডি করে ফেলছি। এবার দেব ভ্যানিলা, নতুন আজকে এনেছে ওই জন্যে আমি এই ঢাকনা করেই দিয়ে দিচ্ছি। আপনারা চামচে করে 2 চামচ দেবেন। আমরা এই ঢাকনা করে 2 ঢাকনা দিয়ে দিলাম, দুঞ্চি। আপনারা চামচে করে 2 চামচ দিয়ে দেবেন। এই দেখুন একদম গাঢ় হয়ে গেছে। আর একটু পাতলা থাকলেও ভালো হয়। এই দেখুন, এবারে গ্যাসটা আমি অফ করে দিলাম। তারপরে দেখুন যে আইসক্রিমের আমি এগুলো কিনেছি না কাপগুলো, তার মধ্যে সব দিয়ে দিচ্ছি। আইসক্রিম খামের মধ্যে সব দিয়ে দিলাম। ঠান্ডা করে দিচ্ছি কিন্তু আমি, এটা ঠান্ডা হয়ে গেছে পুরো, তারপরে দিচ্ছি। গরম অবস্থায় কিন্তু কেউ দেবেন না, পুরো ঠান্ডা করে তারপরে দিয়ে দিলাম। দিয়ে এবারে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব, 10-12 ঘন্টা পর বার করব। এই যে আমার হয়ে গেছে। আমি 8টার সময় এটা ঢুকিয়ে দিয়েছিলাম, তারপর দিন 6টায় আমি বার করলাম, সন্ধ্যে 6টায়। এই দেখুন, দেখি কেমন হলো আইসক্রিমটা। এই যে এই দেখুন, দারুণ হয়েছে। দেখুন সুন্দর জমে গেছে। এই যে এই তো, বাহ, প্রত্যেকটা আইসক্রিমই দারুণ হয়েছে। এই দেখুন, এই যে আমি 6টা এতে দিয়েছিলাম, 6টাই হয়েছে। দেখুন খেয়ে দেখি, কর্তাকে তো দিলাম, শ্যামলীদিকে দিলাম, আমি একটু টেস্ট করি। ওহ, দারুণ হয়েছে, অসাধারণ অসাধারণ, সত্যি বলছি কেনার থেকে অনেক টেস্টি হয়েছে। এবার থেকে বাড়িয়েই বানিয়ে খাবো। টাটা, সবাই ভালো থাকবেন।